আচ্ছা, এমন কোনো স্কিল শেখার কথা কি ভাবা যায় যেটা শিখতে সাধারণত কয়েক বছর লেগে যায়, কিন্তু সেটা যদি মাত্র কয়েক মাসের মধ্যে পুরোপুরি আয়ত্ত করা যায়? অসম্ভব মনে হচ্ছে, তাই না? চলুন আজ এই অসম্ভবকে সম্ভব করার কৌশলটাই একটু জেনে নেওয়া যাক। শুনতে অবাক লাগলেও ঠিক এই কাজটাই করে দেখিয়েছেন স্কট এইচ ইয়ং। তিনি কোনো ক্লাসে না গিয়েই মাত্র ১২ মাসে এমআইটির ৪ বছরের কম্পিউটার সায়েন্সের পুরো কারিকুলাম শেষ করেছেন। ভাবা যায়? তো এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের আসল রহস্যটা কি? এর উত্তরটা হলো আল্ট্রা লার্নিং। এটা বলতে পারেন শেখার একটা সুপার পাওয়ার, একটা শক্তিশালী কৌশল যা দিয়ে যে কোনো কঠিন বিষয় বা দক্ষতা রকেটের গতিতে শেখা যায়। আজকের এই বিশ্লেষণে আমরা আল্ট্রা লার্নিং বইয়ের সেই ৯টা মূল নীতি নিয়ে কথা বলবো, যা এই দ্রুত শেখার পদ্ধতির একটা কমপ্লিট রোড ম্যাপের মতো কাজ করে। ওকে, তো চলুন তাহলে গভীরে যাওয়া যাক। দেখুন, আল্ট্রা লার্নিং প্রক্রিয়ার একেবারে প্রথম ধাপটাই হলো প্রস্তুতি। মানে আসল শেখাটা শুরু করার আগে মানসিক এবং কৌশলগতভাবে নিজেকে তৈরি করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। প্রথম দুটো নীতি হল মেটা লার্নিং এবং ফোকাস। মেটা লার্নিং মানে হলো কোনো কিছু শেখার আগে কিভাবে শিখতে হয় সেটা শিখে নেওয়া। ব্যাপারটা অনেকটা ম্যাপ ছাড়া কোনো অজানা জায়গায় ঘুরতে যাওয়ার মতো। আর এরপরই আসে ফোকাস। আল্ট্রা লার্নার্সরা ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে কাজ করে। আর এর জন্য মোবাইল ফোন থেকে শুরু করে সব ধরনের ডিস্ট্র্যাকশনকে জীবন থেকে কিছুক্ষণের জন্য বিদায় জানানোটা কিন্তু অপরিহার্য। প্রস্তুতি তো হলো। এখন আমরা ঢুকছি আল্ট্রা লার্নিং পদ্ধতির একেবারে হার্টে, মানে মূল জায়গায়, যেখানে আসল কাজটা করতে হবে। চলুন দেখি সেই মূল ভিত্তিগুলো কি কি। ৩ নম্বর নীতিটা হলো ডিরেক্টনেস, মানে সরাসরি কাজে নেমে পড়া। যেমন কোডিং শেখার জন্য শুধু থিওরি না পড়ে সরাসরি একটা প্রজেক্ট বানানো শুরু করা। আর ৪ নম্বর হলো ড্রিলিং। এর মানে হলো পুরো প্রক্রিয়ার মধ্যে যেই জায়গাটা সবচেয়ে কঠিন লাগছে বা যেখানে বারবার আটকে যাচ্ছেন, সেটাকে আলাদা করে নিয়ে শুধু ওটারই প্র্যাকটিস করা। যেমন ক্রিকেটে যদি ড্রাইভ শটটা দুর্বল হয়, তাহলে ঘন্টার পর ঘন্টা শুধু ওই একটা শটই অনুশীলন করা। আর এই কথাটা ড্রিলিং নীতির গুরুত্বকে দারুণভাবে বুঝিয়ে দেয়, তাই না? নিজের দুর্বলতম অংশটাকে যদি শক্তিশালী না করা যায়, তাহলে কিন্তু পুরো দক্ষতাটাই দুর্বল থেকে যাবে। তাই ওই দুর্বল লিঙ্কগুলো খুঁজে বের করে সেগুলোর ওপর কাজ করাটা খুব খুব জরুরি। আচ্ছা, শেখা তো হলো, কিন্তু সেই জ্ঞানকে কিভাবে আরও মজবুত আর দীর্ঘস্থায়ী করা যায়? এবার আমরা সেই নীতিগুলো দেখব যা আমাদের শেখা তথ্যকে মনে রাখতে আর বোঝার গভীরতাকে আরও অনেক গুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। ৫ নম্বর নীতি, রিট্রিভাল বা পুনরুদ্ধার। আমার মতে এটা শেখার প্রক্রিয়ার অন্যতম একটা ভিত্তি। সহজ কথায় এটা হলো কোনো বই বা নোটস না দেখে নিজের স্মৃতি থেকে তথ্যটাকে মনে করার চেষ্টা করা। আর বিশ্বাস করুন, কার্যকরভাবে শেখার জন্য এটা অন্যতম সেরা একটা কৌশল। এই স্লাইডের পরামর্শটা রিট্রিভাল প্র্যাকটিস করার একটা অসাধারণ উদাহরণ। এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। একটা জিনিস বারবার পড়ার থেকে একবার পড়ে বইটা বন্ধ করে মনে করার চেষ্টা করাটা অনেক বেশি কার্যকর। এখানে অ্যাক্টিভ রিকল আর প্যাসিভ রিভিউর মধ্যে পার্থক্যটা একদম স্পষ্ট। প্যাসিভ রিভিউ, যেমন ধরুন শুধু নোটস বারবার পড়া, এটা আমাদের মনে একটা ভ্রম তৈরি করে যে আমরা বিষয়টা শিখে গেছি, কিন্তু আসলে তা নয়। অন্যদিকে অ্যাক্টিভ রিকল আমাদের মস্তিষ্কের সংযোগগুলোকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। ৬ নম্বর নীতি হল ফিডব্যাক। দেখুন, ভুল করতে ভয় পেলে চলবে না, বরং যত তাড়াতাড়ি সম্ভব ফিডব্যাক নিতে হবে। নিজের কাজ অন্য কাউকে দেখিয়ে ভুলগুলো ধরিয়ে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে ফেলতে হবে। সমালোচনাকে ভয় পাওয়া মানে কিন্তু শেখার গতিটাকেই থামিয়ে দেওয়া। এবার আমরা চলে এসেছি শেষ ৩টি নীতিতে। ৭ নম্বর হল রিটেনশন বা শেখা জিনিস মনে রাখা। এর জন্য স্পেসড রিপিটেশন নামে একটা দারুণ পদ্ধতি আছে, মানে একটা নির্দিষ্ট বিরতি দিয়ে বারবার রিভিশন করা। এরপর ৮ নম্বর হল ইন্টুয়েশন বা গভীর উপলব্ধি, মানে একটা জটিল বিষয়কে এতটাই ভালোভাবে বোঝা যাতে সেটা অন্যকে একদম সহজ ভাষায় বোঝানো যায়। এটাকে ফাইনম্যান টেকনিকও বলা হয়। আর সবশেষে ৯ নম্বর নীতি হল এক্সপেরিমেন্টেশন, মানে শুধু নিয়ম মেনে না চলে নিজের মতো করে পরীক্ষা নিরীক্ষা করে একটা স্বতন্ত্র স্টাইল তৈরি করা। আমরা প্রায় শেষের দিকে। এতক্ষণে এটা নিশ্চয়ই স্পষ্ট হয়ে গেছে যে আল্ট্রা লার্নিং শুধু কিছু টিপস বা ট্রিক্স নয়, বরং এটা শেখার প্রতি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেওয়ার মতো একটা দর্শন।
সত্যি বলতে এই পদ্ধতিগুলো আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনে উন্নতির জন্য আমাদের চিন্তাভাবনাকে আমূল বদলে দিতে পারে। এটা প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে খুব দ্রুত যে কোনো দক্ষতা অর্জনের দরজাটা আমাদের জন্য খুলে দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমরা যদি শেখার পুরনো ধারণা আর সীমাবদ্ধতার গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে আমাদের জ্ঞান অর্জনের আসল সম্ভাবনা ঠিক কতটা বাড়তে পারে? এর উত্তরটা হয়তো আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে। একটু ভেবে দেখার মতো, তাই না?